নমস্কার। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যাদের মনে হচ্ছে যে বড় রোগ হয়ে গেল নাকি এম, বড় রোগ হতে যাচ্ছে আমাদের একটা এমন ধরনের একটা ভ্রান্ত ধারণা। তাদের জন্য এই ভিডিওটি মিস করবেন না, দেখবেন। আহ, দেখুন, যারা অ্যাংজাইটিতে থাকেন তারা কি করেন, একাধিক ডাক্তার দেখান, ডাক্তারবাবুকে দেখাতে তারা টেস্ট করেন, করার পর রিপোর্টে তা ধরা পড়ে না। কিন্তু আমরা কি করি, যখন ধরা পড়ে তখন আরো আমরা ভয় পেয়ে যাই, কি হয়েছে, এটা আমার ধরা পড়ছে না কেন, কি রোগ হয়েছে, এগুলো ভাবতে থাকি। আর ছোট ছোট খাটো সিমটমকে বড় কোনো রোগের সাথে গুলিয়ে ফেলি। আপনারা যারা অ্যাংজাইটিতে আছেন, রোগের ভয় পাচ্ছেন, তাদেরকে বলবো একটি কথাই, যখন অ্যাংজাইটিতে যে প্রবলেমটা হয় আমাদের মনে হয়, মনে হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি টেস্ট করা শুরু করেন, তা আপনাকে সারা জীবনেই মনে হবে আর টেস্ট করতে হবে, মনে হবে আর টেস্ট করতে হবে। তবে যদি আপনি বুঝে যান আপনার মনে হয় বা সাইকোলজিক্যাল মানে মনের কোনো প্রবলেম হচ্ছে, মনের মধ্যে অস্থিরতা ভয় চলছে, তাহলে কাছাকাছি একজন সাইকাট্রিস্টকে দেখান, কাউন্সিলিং করান। কাউন্সিলিং এখানে খুব দরকার, কাউন্সিলিং ছাড়া এখানে কেউ বের হতে পারবে না। কারণ আমি দীর্ঘদিন এই সমস্যায় বের হয়েছিলাম, অনেক দিন, কিন্তু যখন জানিনি জিনিসটা কি হয়েছে, আমার সঙ্গে কি ঘটছে, আমি তো খুব অস্থির হয়ে যেতাম। যখন আপনি কাউন্সিলিং করাবেন, প্রত্যেকটা পদক্ষেপকে আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গে কি ঘটছে, আপনার যে একটা মনোবলটা হারিয়ে গেছে সেটা ফিরে পাবেন। কাউন্সিলিং খুব দরকার, কাউন্সিলিংটাকে আপনি করাতেই হবে। তবে দেখুন, এখানে তাড়াহুড়ো করবেন না। অনেকে কি করেন, যতদিন আপনি জানতেন না ততদিন খুব সুন্দরভাবে কাটিয়ে দিয়েছেন, কিন্তু আপনি কষ্ট হয়েছে কাটিয়েছেন, কিন্তু একজনকে দেখানোর পর আমরা কি করি, তাড়াহুড়ো করি, আমরা কবে ঠিক হব, কবে ঠিক হব, তাড়াহুড়ো করতে থাকি। তবে সেখানে ঠিক হওয়ার নয়, জিনিসটা জিনিসটা বোঝার। আপনি যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি সেখান থেকে রিকভার হয়ে যাবেন। জিনিসটা বোঝার, ভালো করে বুঝবেন, জিনিসটাকে বুঝবেন যে আপনার সঙ্গে কি করছে। আর দেখুন যে এখানে যত অস্থির হবেন অত অস্থিরতা বাড়তে থাকবে। যত অস্থির হবেন আপনার সমস্যা বাড়বে, যতই অস্থির হবেন আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না। তবে আপনাকে স্থির থাকতে গেলে আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। আপনাকে যদি ওখানে কেউ বলে যে আপনি একটা মানে আমরা যখন পড়াশোনা করেছি তখন যদি আমাদেরকে কেউ পেছনে একটা চাকু নিয়ে বলে এক্ষুনি পড়া মুখস্থ করে দেওয়ার জন্য, আমরা কিন্তু ভয়ে করতে পারবো না। তাহলে আমাদেরকে নিজেকে ভয় দেখালে আমরা কোনো দিনও আমরা সেখানে ঠিক হতে পারবো না। ঠান্ডা মস্তিষ্কে স্থিরভাবে নিজেকে লজিক দিয়ে 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 আস্তে আস্তে সেখান থেকে বের করতে হয়। তবে দেখুন পারবেন। যারা যারা বেরিয়ে গেছেন, যারা তারা কোনো মহান ব্যক্তি নন যে অ্যাংজাইটি থেকে রিকভার হয়েছেন। সবাই পারবেন, কারোর একটু সময় বেশি লাগে, কারোর একটু কম লাগে, কিন্তু সবাই পেরিয়ে যাবেন। এটা একদম নিশ্চিন্তে থাকুন যে পেরিয়ে যাবেন। আর একটু চেষ্টা করুন, শুধু চেষ্টা করুন। আর ডাক্তার বাবুই বলুন আর যে ভিডিওগুলোই বলুন না কেন, তবু সবচেয়ে বেশি হচ্ছে নিজের প্রতি বিশ্বাস আপনাকে পারবে সেখান থেকে বের করতে। নিজের প্রতি বিশ্বাস যত বাড়াবেন, কারণ প্রথম দিকে বিশ্বাস বাড়ালেও আপনি কিছু করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি যখন জিনিস জানবেন না, কিন্তু যখন জানবেন যেটা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, যে এটা একটা ডিজিজ নয়, ডিসঅর্ডার মানে আমাদের একটা অভ্যাসের পরিবর্তন হয়ে গেছে। তার মানে আপনাকে কি করতে হবে, অভ্যাসটাকে পাল্টাতে হবে। যারা নর্মাল লাইফে যারা থাকেন, যারা আপনার পরিবারের যদি কোনো সদস্য দেখবেন ঘুমতে করে যারা নর্মাল লাইফে যেভাবে থাকেন, থাকার চেষ্টা করুন, ওদেরকে দেখে অভ্যাস করার চেষ্টা করুন শান্ত থাকার। ধীরে ধীরে পারবেন, তখন দেখবেন আপনার লাইফটা অনেক পরিবর্তন হয়ে যাবে। মানসিক সমস্যা যাদেরই হয়, তারা যখন রিকভার হয়ে যায় তখন কিন্তু অনেকটা বেশি কাজ করতে পারবে। কারণ যখন একজন নর্মাল মানুষ, সে কিন্তু সে বুঝতে পারে না, অসহ্য লাগলে শুয়ে যাবে। কিন্তু অ্যাংজাইটি থেকে যারা রিকভার হয় তারা তো অনেক কাটা পেরিয়ে তাদের জীবনে বাঁচতে হয়। তাহলে তারা বুঝে যায় এখানে ধৈর্য ধরলে কি করে, অসহ্য লাগলে মানে ভালো না লাগলে কিন্তু ধৈর্য ধরতে হয়, জেনে যায়। তাহলে আপনিও পারবেন। অ্যাংজাইটিতে কেউই থাকবেন না, সবাই বেরিয়ে যেতে পারবেন। শুধু দরকার একজন অভিজ্ঞ ডাক্তার বাবুর, সাইকোলজিস্ট, যে আপনাকে সুন্দর করে জিনিসটাকে বুঝাবে। বুঝালে আপনি বুঝতে পারবেন আর নিজের উপর অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, যত মনের জোর থাকবে আপনার, নিজেকে নিজে মনের যুদ্ধে সাপোর্ট করতে, একটা একটা থট আসলো, মাথায় আসলো, চিন্তা আসলো, আসার পর আপনি চঞ্চল নয়, শান্ত থাকুন, 1 ঘন্টা চ্যালেঞ্জ করুন ওই রোগের থটকে। যে ভয়টা আপনি পাচ্ছেন, রোগের ভয় যে পাচ্ছেন, যে চিন্তাটা আসার পর
ভয় পাচ্ছেন, চ্যালেঞ্জ করুন 1 ঘন্টা। 1 ঘন্টা পর দেখবেন ওই ফিলিংসটা, চিন্তাটাও নেই, অন্যটা এসেছে, অন্য একটা চিন্তা আসবে। তার মানে বুঝে গেলেন যে একটা মিথ্যা চিন্তা। কারণ যদি আমার এই প্রবলেমটা সত্য হতো বা শারীরিক সিমটম গুলাও সত্য, তাহলে এটা সারাক্ষণ থাকতো, 24 ঘন্টা থাকতো। কিন্তু না, সেটা আমি গুরুত্ব না দিলে, পাত্তা না দিলে একটা সময় থাকে না, তাহলে এটাকে মিথ্যা। নিজেকে একটু লজিক্যালি ভাবুন, দেখবেন তো আস্তে 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 বেরিয়ে যাবেন। আর এখানে অনেক সিমটম থাকে, এই রোগের ভয় বলুন, মৃত্যু বলুন, সবগুলো যখন থাকে, তখন দেখবেন আস্তে আস্তে কি হবে, আপনার সিমটম আর বাড়তে থাকবে। যখন দেখাবেন তখন কিন্তু জিনিসটা কমতে থাকবে। আর যদি সেটাকে নিয়ে থাকেন তাহলে বাড়তে থাকবে, দিন দিন বাড়তে, বুঝতে পারবেন না আপনি। প্রথম দিকে কারোর বেশি একটা সিমটম থাকে না, অল্প স্বল্প থাকে, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে। আর রোগের ভয়কে তখনই আপনি মুক্ত হতে পারবেন যখন কি আপনি মৃত্যুকে মেনে নেবেন। দেখুন, এটা বাস্তব জিনিস। আমরা পৃথিবীতে কেউ অমরত্ব লাভ করে আসেনি, সবাইকেই মরতে হবে। যখন আপনি মৃত্যুকেই মেনে নেবেন, তখন ছোটখাটো রোগ বলুন, আর যে সমস্ত সমস্যাগুলি বলুন, যে বুক ধড়ফড় বলুন, বুক ধড়ফড় করলে হার্ট অ্যাটাক হয়ে যায়, যে সমস্যাগুলি বলুন, আমি মৃত্যুকে যেহেতু মেনে নিয়েছি, ওগুলো আপনার কাছে ছোট হয়ে যাবে, ওগুলোর গুরুত্বই থাকবে না। কারণ আমি তখনই তো আমি ভয় পেতাম যে আমার বড় রোগ হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমি যখন বাঁচতে চাইতাম। এখন তো আমি মেনে নিয়েছি, প্রকৃতির নিয়মকে মেনে নিয়েছি, বাস্তবটা মেনে নিয়েছি, যে আমি যখন মরার তখন তো মরবো। যখন আর 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 5 জন 10 জন ডাক্তার যদি আমার আশেপাশে থাকেন, তবুও আমাকে বাঁচাতে পারবেন না। তাহলে মৃত্যুকে মেনে, যখন জায়গাটার প্রকৃতির নিয়মে, সেটাকে আমি মেনে নেব, মানিয়ে নেব। আমি সবকিছু মেনে নিতে পারি। কিন্তু যখন আপনি এই জিনিসটাকে মেনে নেবেন, মৃত্যুকে, তখন আপনার কাছে হার্ট অ্যাটাক হয়ে বলুন, আর স্ট্রোক হয়ে বলুন, আর রোগের ভয় বলুন, ছোট হয়ে যায়। তারা আপনি মৃত্যুকে মেনে নিয়েছেন, প্রকৃতির যেটা নিয়ম সেটাকে মেনে নিয়েছেন। আর আমাদের দেখবেন, যদি আমরা সত্যি চিন্তা সেটা হতো, তাহলে আমাদের শরীরে অস্থির হতো না। আমরা মিথ্যা চিন্তা করি বলেই এটা আমরা অস্থির লাগে। তাহলে কি করতে হবে, লজিক্যালি ভাবতে হয়। প্রথম দিকে আপনি পারবেন না, লজিকগুলো জানবেন না, জানবেন একজন সাইকোলজিস্ট, ওনার সঙ্গে কথা বলুন, কাছাকাছি দেখান, ওনার পরামর্শ নিন, ওনার পরামর্শ মতো চলুন। দীর্ঘদিন যখন আপনি কাউন্সিলিং পরিষেবাটা ঠিকঠাকভাবে নেবেন, একদম সারা জীবনের জন্য আপনি অ্যাংজাইটি মুক্ত হয়ে যাবেন। এটা সত্য। আমি অ্যাংজাইটি মুক্ত সম্পূর্ণভাবে হয়েছি। আজ প্রায় 2 বছর হয়ে গেল যে আমি কোনো ধরনের মেডিসিন খাইনি। অ্যাংজাইটির জন্য অনেক মেডিসিনও আমি খেয়েছি, কিন্তু কাউন্সিলিং যখন নিলাম, তখন মেডিসিনের পাশাপাশি আমার কাউন্সিলিং চলছিল। কাউন্সিলিং জিনিসটা আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে। আমি একজন রিকভার পেশেন্ট হিসেবে বললাম যে কাউন্সিলিং জিনিসটা আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে, আমাকে চলতে শিখিয়েছে জীবনে, যে ঘুরে দাঁড়ানোকে শিখিয়েছে কাউন্সিলিং। যে কাউন্সিলিং না করালে আপনি বুঝতে পারবেন না আপনার সঙ্গে কি করছে। আপনার বুক ধড়ফড় করেছে, আপনি দৌড়াবেন হসপিটাল, আমি দৌড়িয়েছি, কিন্তু জিনিসটা তো অনেক সময় যে কি হয়, আমরা ভুলভাবে নিজের কাছে ভুলভাবে আমরা সেটাকে বুঝাতে থাকি, নিজেকে ভুল বোঝাতে থাকি। তখন আমাদের কি হয়, চিন্তা ভয় ত্রুটি বাড়তে থাকে। তখন আমাদের, যখন একজন অভিজ্ঞ ডাক্তারবাবু বুঝাবেন যে, যখন আমি আমার প্রবলেম ডাক্তারবাবুকে যেতাম যে বুক ধড়ফড় করেছে, সেটা হার্ট অ্যাটাকের জন্য, যখন আমার ডাক্তারবাবু বললেন সেটা হার্ট অ্যাটাকের জন্য নয়, সেটা ভয়ের জন্য, তখন কিন্তু আমার অটোমেটিক আমার এই যে সিমটমটা কমে গেল। কারণ আমি বুঝে গেলাম সেটা একটা ভয়ের জন্য, ভয় পেলে যা হয়। তাহলে এগুলো যখন বুঝবেন, তখন আপনার সব সিমটম ধীরে ধীরে কমতে থাকবে, থাকবে না। তবে কাছাকাছি একজন সাইকিয়াট্রিস্ট বা কাউন্সিলরকে দেখান। আপনার সাইকিয়াট্রিস্ট যদি বলেন যে আপনার মেডিসিন লাগবে, যতদিন বলেন মেডিসিন খান, কাউন্সিলিং করান, দেখবেন ধীরে 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 আস্তে আস্তে বেরিয়ে যাবেন। আর তবে এখানে মনের জোর, সাহস, আর আপনাকে পারবে বের করতে, নিশ্চয়ই বেরিয়ে যাবেন। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, অনুরোধ রইল করবেন, আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নমস্কার।